দেশের বিভিন্ন নদ-নদীর পানি ও ভাঙনের খবরের আরও খবরাখবর জানবো আমরা সহকর্মীদের কাছ থেকে। সে খবরগুলো জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ হোসেন, লালমনিরহাট থেকে সাব্বির আহমেদ এবং কুড়িগ্রামে আছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের। শুরুতে যাব শেরপুরে। মুরাদ, শেরপুরের নিম্নাঞ্চলের পানি বৃদ্ধির কি খবরাখবর আপনার কাছে রয়েছে এবং সেখানে উজানের ঢলে ভেসে যাওয়া পরিবারগুলোর সবশেষ অবস্থা কি? ধন্যবাদ। আসলে গতকাল কিন্তু প্রবল বেগে শেরপুরের যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীগুলোতে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আসে, আর যার কারণে কিন্তু শেরপুরের প্রধান যে নদীগুলো রয়েছে মহাসুরসী, সোমেশ্বরী এমনকি চেল্লাখালী ও ভোগাই নদীগুলোতে কিন্তু পানি বাড়তে শুরু করে। আর অন্যদিকে এই নদীগুলোর গতকাল থেকে এই পর্যন্ত বৃষ্টি না থাকায় কিন্তু নদীর পানিগুলো কমতে শুরু করেছে, ফলে কিন্তু নদীর তীরবর্তী মানুষদের মাঝে স্বস্তি ফিরে আসলেও কিন্তু যে নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে, যার কারণে কিন্তু এখন নিম্নাঞ্চলের পরিবারগুলো ব্যাপক একটি বিপাকে এবং কি ভোগান্তিতে পড়েছে আমরা দেখেছি। তবে আসলে বলা চলে যে শেরপুরের যে নদ নদীগুলোর পানি বৃদ্ধির একমাত্র ভারতের উপরই নির্ভর করে। যখন ভারতে বৃষ্টি হয় তখনই কিন্তু ভারতের সমতল ভূমি পানিগুলো নামতে শুরু করে এবং কি কিছুক্ষণের মধ্যে বৃষ্টি না থাকলে কিন্তু কমতে শুরু করে। আমরা দেখেছি যে নিম্নাঞ্চলে অনেকটাই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, পরে নিম্নাঞ্চলে কিছু বাড়ি পানিবন্দী অবস্থায় রয়েছে, কিছু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে যে যদি উজানে ভারী বৃষ্টিপাত না হয় তবে কিন্তু বন্যার শঙ্কা নেই, এবং কি উপজেলা প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে যে মূলত নদীর যথার্থ যদি নদীর যথার্থ নাব্যতা না থাকায় কিন্তু এবং কি উজানে ভারতের মেঘালয় খুব কাছাকাছি হয় কিন্তু অল্প একটু বৃষ্টি হলেই এই শেরপুরের নদ নদীগুলোর পানি বাড়তে শুরু করে। এই ছিল শেরপুরে নদ নদীর পানির সর্বশেষ। মুরাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সহকর্মী মুরাদ জানাচ্ছিলেন শেরপুরের খবর। এই পর্যায়ে যেতে চাই লালমনিরহাটে, সেখানে আছেন সহকর্মী সাব্বির। সাব্বির, লালমনিরহাটে তো আমরা জানি যে তিস্তার যে পাড়, সেই পাড়ে পানি বাড়তে শুরু করে এবং সেটি নিয়ে চরাঞ্চল সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। তো সবশেষ তিস্তা পাড়ের কি খবর আপনার কাছে রয়েছে? আলিফ, আসলে গতকাল বন্যা সতর্কীকরণ যে পূর্বাভাস কেন্দ্র রয়েছে সেই পূর্বাভাস কেন্দ্র লালমনিরহাট এবং আশপাশের বেশ কয়েকটি জেলাকে সতর্ক করে। গতকাল একটা বন্যার আশঙ্কা ছিল। গতকাল তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম না করলেও তিস্তার পানি দীর্ঘ সময় বিপদসীমার 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়, এবং আজ সকালে তিস্তার পানি কিন্তু কমতে শুরু করেছে। আমি কিছুক্ষণ আগে সকাল 7টায় যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য রয়েছে সেই তথ্য মতে তিস্তার পানি 52 মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে, এবং ধল্লার পানি 30.31 সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বিপদসীমার 56 সেন্টিমিটার নিচে। আসলে তিস্তার পানি আসলে তিস্তা এবং ধল্লার পানি কমতে শুরু করায় লালমনিরহাটের যে তিস্তার পাড় দুই পাড়ের মানুষের মাঝে কিন্তু স্বস্তি ফিরতে শুরু করেছে। আসলে এই তিস্তার পানি কিন্তু বাড়া কমা নির্ভর করে ভারতের উপরে। আমি যতটুকু তথ্য নিয়ে জানতে পেরেছি, ইতোমধ্যে ভারতের যে পানি নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে গজলডোবা, সেই গজলডোবায় ব্যারেজ কিন্তু ইতিমধ্যে কয়েকটি গেট বন্ধ করে দেওয়া হয়েছে। পানি কমতে শুরু করায় লালমনিরহাটে স্বস্তি ফিরলেও ভাঙনের কিন্তু একটা আতঙ্ক রয়েছে। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমারের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছে। আলিফ, এই হচ্ছে লালমনিরহাট থেকে তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ তথ্য। সাব্বির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুনছিলাম সাব্বিরের কাছ থেকে লালমনিরহাটের খবরাখবর। সেখানে জানাচ্ছিলেন যে তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু আবার নদী ভাঙনের শঙ্কা তৈরি হয়েছে। তো জুবাইরের কাছে যাব, সেখানে জুবাইর আছেন কুড়িগ্রামে। জুবাইর, তিস্তার কুড়িগ্রাম অংশের কি খবর? সেখানে কি নদী ভাঙন কিংবা পানি বৃদ্ধির কোনো খবর আপনার কাছে রয়েছে কিনা? আপনাকে জানিয়ে রাখি যে গত রাত থেকে কিন্তু আজ সকাল 6টা পর্যন্ত তিস্তাতে 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও কুড়িগ্রামের অন্যান্য নদ নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বিশেষ করে এখানকার সবচেয়ে বেশি পানি বৃদ্ধি পেয়েছে হলো দুধকুমোর নদীতে। আমরা দেখতে পেয়েছি সকাল 6টার হিসাব অনুযায়ী গত রাত থেকে এখানে 29.60 সেন্টিমিটার পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ব্রহ্মপুত্রের 3টি পয়েন্ট রয়েছে। একটি পয়েন্টের হিসাব আমাদের কাছে এসেছে, অর্থাৎ চিলমারি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে 12 সেন্টিমিটার। এছাড়াও ধরলার যে কুড়িগ্রাম পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু
11 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়ে সকল নদ নদীগুলোর পানি কিন্তু এখন ঊর্ধ্বমুখী। আর এই পানি বাড়ার সাথে সাথেই আমরা সরজমিনে গতকাল কিন্তু বিভিন্ন জায়গা পরিদর্শনের সুযোগ হয়েছে এবং সেখানে দেখেছি যে চরের নিম্নাঞ্চলগুলো যেগুলো রয়েছে, বিশেষ করে সাহেবের আলগা, বেগমগঞ্জ থেকে শুরু করে পুরারচর, উত্তর পুরারচর, দক্ষিণ পুরারচর থেকে শুরু করে এখানকার যে 460টি চর রয়েছে তার অধিকাংশগুলো নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। এবং এই সময়ের যে মৌসুমী আবাদ, বিশেষ করে ভুট্টা, কাউন, চিনা, সেগুলো কিন্তু পানির নিচে থাকা, কৃষক বলছেন যে সারের খরচ, তেলের খরচ সব মিলিয়ে এগুলো সব বৃথা এবং এই ফসলগুলো কিন্তু আর ঘরে তোলা সম্ভব হবে না যদি পানি এভাবে বৃদ্ধি অব্যাহত থাকে। এছাড়াও এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার মধ্য দিয়ে কিন্তু কিছু জায়গায় ভাঙন আমরা দেখেছি তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিশেষ করে ব্রহ্মপুত্রের যে ডান্তি রক্ষা বাঁধ অর্থাৎ চিলমারির রানীগঞ্জের কাজ করলে সেটিতে কিন্তু ব্যাপক ধস দেখা দিয়েছে। তৃতীয় দফায় নতুন করে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দ্বিতীয় দফায় ভাঙনের পরে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেমনটি জানিয়েছে যে তারা 400 জিও বস্তা ফেলে প্রাথমিকভাবে সেগুলো রক্ষা করতে সক্ষম হয়েছে। আরো 12,000 জিও বস্তার কিন্তু অনুমোদন তারা পেয়েছে। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদ নদীগুলোতে পানি বৃদ্ধির সাথে সাথে ভাঙনের সর্বশেষ। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ।